চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সরকারি বেসরকারি হাসপাতালের কোনো চিকিৎসকদের সঙ্গে সরাসরি দেখা করে ওষুধের প্রমোশন করতে পারবেন না তারা। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধে চিকিৎসকদের প্রেসক্রিপশনে জেনেরিক নাম লিখতে হবে। এ ধরনের আরও বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে কি বন্ধ হবে রোগীদের হয়রানি? এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। দেশের অতি দরিদ্র ২০% রোগীকে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। ২০% মধ্যে ১০% সরকারিতে আর বাকি ১০% রোগীকে বেসরকারি হাসপাতালে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এমনকি হাসপাতালে সরাসরি চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে না ওষুধ কোম্পানির প্রতিনিধিদের, কিন্তু তারা ইমেল বা ডাক যোগাযোগের মাধ্যমে তাদের ওষুধের কথা চিকিৎসকদের জানাতে পারবেন। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এসব প্রস্তাবনা রাখা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এ সময় যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে এদিন বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডাক্তার সৈয়দ আকরাম হোসেন। তিনি বলেন, চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত নীতি সম্পর্কিত সুপারিশে কমিশন সুপারিশ করেছে ওষুধের নমুনা বা উপহার দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। সাংবাদিকদের ডক্টর সৈয়দ আকরাম হোসেন বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা বাড়ানো এবং ২ বছর পর পর এই ওষুধের তালিকা আপডেট করার সুপারিশ করেছে কমিশন। এছাড়া অত্যাবশ্যকীয় ওষুধ প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে এবং অন্য ক্ষেত্রে ভর্তুকি মূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথম যেটা হলো সংবিধান সংশোধন করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। এছাড়া কমিশনটির মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করতে হবে, যা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে। এর আগে গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।